জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক প্রাঙ্গণে যে একটা ধোঁয়াশা ছিল সেটা ইতিমধ্যে কেটে গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যার প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। আমরা লক্ষ্য করেছি যে এই সরকার গঠন হবার পর থেকেই আমাদের দেশে সবচেয়ে বড় যে দলটা বর্তমানে রয়েছেন, জাতীয়বাদী দল বিএনপি, বরাবরই তাদেরকে এই সরকারকে চাপ প্রয়োগ করে এসেছে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। তবে বরাবরই এনসিপি বা জামাত ইসলাম বলেন, যাই বলেন, অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু সেটার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। তারা সবসময় বলেছেন যে এদেশে একটা সংস্কার পরবর্তী নির্বাচন হলে এদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। হঠাৎ গতকাল যখন প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে আগামী 2026 সালের এপ্রিল মাসে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, হঠাৎ করে রাজনৈতিক প্রাঙ্গণে নতুন একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। একটা মেসাকার পরবর্তীতে এদেশে যে একটা নতুন সরকার গঠন হয়েছে, যে সরকারকে ঘিরে এদেশের মানুষের প্রত্যাশার শেষটাই, আকাঙ্ক্ষা, মানুষের যে একটা আশা ভরসা, সেটা একদম উঁচু লেভেল পর্যন্ত আছে। তীব্র একটা আন্দোলনের পর এদেশে একটা নতুন সরকার গঠন হয়েছে, যে সরকার জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত, যে সরকারকে জনগণের সরকার হিসেবে আখ্যায়িত দেওয়া হয়েছে। একটা নির্বাচনের জন্য আসলে এই সরকারকে বসানো হয়নি, সংস্কারের উদ্যোগটা হচ্ছে মূল। তিনটা জিনিস সবচেয়ে বেশি জরুরি। এক হচ্ছে এদেশের একটা ন্যূনতম সংস্কার, দ্বিতীয় হচ্ছে জুলাই ঘোষণাপত্র, এবং তৃতীয় হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। তিনটাকে আমাদের দেশের মানুষের অসম্ভব প্রয়োজন, মানে যেটার কোনো তুলনা হয় না। কারণ আমাদের দেশে যদি নির্বাচনই হয়ে যায়, তাহলে সংস্কারটা যদি না হয়, তাহলে কিন্তু আগের যে প্রক্রিয়া সেটা কিন্তু বহাল থাকবে। এই দেশ এবং দেশের মানুষের যে প্রত্যাশা সরকারকে ঘিরে, সেটা যদি সরকার মানে পূরণ করতে না পারেন, সরকারকে নিয়ে যে মানুষের একটা আশা ভরসা ভালোবাসা, সেটা কিন্তু আর থাকবে না। এই দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, এটা আমাদের প্রত্যেকের চাওয়া, আমাদের একটা আকাঙ্ক্ষা। এই দেশে যে একটা সুস্থ নির্বাচনে আমরা ভোট দিব, একটা নির্বাচিত সরকার আমাদেরকে পরিচালনা করবে। তবে সেটা অবশ্যই সংস্কার পরবর্তী হতে হবে। কারণ সংস্কারটা যদি না হয়, তাহলে কিন্তু আমরা সেই পূর্বের যেই অবিচার অত্যাচার, সেটা থেকে আর বের হতে পারবো না। আমাদের দেশের জনগণের একটা আকাঙ্ক্ষা আছে, জনগণের একটা ইচ্ছা আছে, একটা প্রত্যাশার জায়গা আছে এই সরকারকে গিয়ে। নির্বাচন দিয়ে দিলেন, অবশ্যই নির্বাচন দিবেন, নির্বাচন হবে, এদেশে নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি, কিন্তু সংস্কারটা সর্বপ্রথম। সংস্কার না হলে এদেশে নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না। আমাদের দেশের যে সবচেয়ে বড় দল জাতীয়বাদী দল বিএনপি থেকে বলা হয়েছে যে সরকার যে নির্বাচনী তারিখ ঘোষণা করেছে, এটা জাতি প্রত্যাশা ছিল না। জাতির আশা ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। বিএনপির এই বার্তার পর এনসিপি বলেছেন যে নির্বাচন জুলাই সনদপত্র এবং জুলাই ঘোষণাপত্রের পরই হওয়া উচিত। জুলাই ঘোষণাপত্র হলে, নির্বাচন অনুষ্ঠিত হলে এদেশে মানুষের প্রত্যাশাটা পূরণ হবে। জামাত ইসলাম বলেছেন, সরকারকে সাধুবাদ জানিয়েছেন এই তারিখ ঘোষণা। তারা বলেছেন যে সরকারের এই তারিখ ঘোষণায় তারা সন্তুষ্ট। তারা চায় এদেশে এই সরকারের অধীনে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার জনগণের ইচ্ছায় আসে, জনগণ কি চায়। দিন শেষে জনগণের ভোটে কিন্তু একটা সরকার নির্বাচিত হবে। জনগণের মধ্যে আমি আছি, আমরা আছি। আমাদের ইচ্ছা, যদি বলি, একটা সংস্কার, ন্যূনতম সংস্কার, যে সংস্কারটা না করলেই নয়, সংস্কার পরবর্তীতে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সরকারে যে আসুক সে আমাদেরকে পরিচালনা করবে। এই সরকারের প্রধানের কাছে জনগণের যে ভালোবাসা, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আশা, সেটা যদি পূরণ করতে না পারে, সরকার জনগণের কাছে ব্যর্থ সরকার হিসেবে সারা জীবনের মতো পরিচিত হিসেবে থাকবে। তো আমাদের এই নির্বাচন নিয়ে যে একটা জল্পনা কল্পনা, সেটা তো অবশ্য ঘটেই গেছে ইতিমধ্যে। যে নির্বাচনী উত্তেজনা, নির্বাচন নিয়ে যে আন্দোলন সংগ্রাম, সেটাও কিন্তু অনেকটা এখন শেষ হবার কথা। আমরা জানি না শেষ হবে কিনা, কিন্তু শেষ হবার কথা। কারণ যেহেতু তারিখই ঘোষণা হয়ে গেছে, এখন সরকারের কাছে এটা দায়বদ্ধ। সরকার দায়বদ্ধ, সরকার কবে নির্বাচনটা দিবে। সরকার যেহেতু বলেই ফেলেছে নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত তারা এই তারিখের মধ্যেই করবে, এপ্রিলেই করবে। তো আমাদের প্রত্যাশাটা যদি সরকার পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা কিন্তু সরকারকে মানে আমাদের যে সম্মানটা ছিল সেটা কিন্তু থাকবে না। এই জনগণের
সরকার হিসেবে যেহেতু আপনারা প্রতিষ্ঠিত, জনগণের যে ইচ্ছা, জনগণের যে আশা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটা যদি প্রতিফলিত না হয়, আপনাদের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে। আমরা চাই আপনারা অবশ্যই নির্বাচন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করেন, যেখানে অনুষ্ঠিত এই নির্বাচনে যারা সরকার গঠন করবে তারা আমাদেরকে সুন্দরভাবে একটা দেশে বসবাস করার একটা সুযোগ করে দিবেন এবং তারা পরিচালনা করবে। তবে অবশ্যই সংস্কার পরবর্তী নির্বাচন হতে হবে। জনগণের আকাঙ্ক্ষা আশা যদি পূরণ না হয়, আমরা কিন্তু এই নির্বাচনটাকে আসলে সেই পূর্বে নির্বাচন হিসেবে ব্যাখ্যা দিই।